দর্শক, যেমন পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জল কামান দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পানি নিক্ষেপ করছে। জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে কিন্তু আন্দোলনকারী সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। আসলত যে সকল আন্দোলনকারী রয়েছে তারা সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নিয়ে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যেতে চাচ্ছিলেন। এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, যেমন চিত্র আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জলকামান, সাউন্ড গ্রেনেড, এক কথা বলা যায় উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। আন্দোলনকারী যে সকল মানুষ আজকে আন্দোলন করছিলেন তারা কিন্তু সেখানে বসে গিয়েছেন, অর্থাৎ রাস্তাটি আটকে কিন্তু তারা সেখানে বসে গিয়েছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের কিন্তু জলকামান সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজমান রয়েছে সেখানে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে যে সকলকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা। সকাল থেকেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং এক পর্যায়ে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে রাখেন। তারই ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ছত্রভঙ্গ করে দিয়ে। জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং একটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে সেখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যারা রয়েছে তারা কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেমন চিত্র আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। দর্শক, যেমন চিত্র আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। জলকামান এবং লাঠিচার্জ নিক্ষেপ করে কিন্তু সকলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সড়কটি অবরুদ্ধ অবস্থায় ছিল, সড়কটি বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করে রেখেছিলেন তারা এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। আর যেমনটি আপনারা দেখছেন যে সকলকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং আন্দোলনকারীরা সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এক পর্যায়ে কিন্তু তারা সম্পূর্ণ সড়কটি অবরুদ্ধ করে রাখেন এবং সেই অবরুদ্ধর ঘটনায় কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন একজন পুলিশ সদস্য তাদেরকে আঘাত না করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। যেমন চিত্র আপনারা এখন দেখছেন যে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং দুই একজনকে কিন্তু আপনারা দেখছেন যে এমন চিত্র আপনারা দেখছেন যে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, যেমন চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ লাঠিচার্জ করছে। উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে বিরাজমান রয়েছে। সকাল থেকে তারা সেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে আসছিলেন এবং এক পর্যায়ে তারা সেখানে অর্থাৎ সেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কটি অবরুদ্ধ করে রাখেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদের সাথে আলোচনা করেছে দফায় দফায়। এক পর্যায়ে তারা সেখান থেকে বলেছে যে সকলকে সরে যেতে 5 মিনিটের মধ্যে, কিন্তু সেটি কিন্তু তারা সরেনি। এবং এখন আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এই মুহূর্তে। সাউন্ড গ্রেড নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যেমনটি আপনারা দেখছেন এখন যে সকলকে আবারও ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আরও একটি টিয়ার গ্যাস সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে সেখানে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। আমাকে যদি মেরে দেন, আমরা শুধু সনদ চাইছি, আমরা যুক্তি দেবে, আমরা পাশ করেছি সনদ চাইছি, স্যারদের সহযোগিতা চাইছি। কেন আমাদেরকে এইভাবে করছে? আমি ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে আমি বসে থাকতে পারি নাই। আমরা কেন বঞ্চিত হব? শিক্ষা উপদেষ্টা কোথায় শিক্ষা অঙ্গনজানি দুর্নীতি হইতেছে, তারা কি দেখে না? ওনারা কি দেখে না? আমাদের কথা কি বুঝে না? হ্যাঁ, তারা তদন্ত করে আমাদেরকে সনদ দিতে বলছি। যৌক্তিক দাবি আমাদের যৌক্তিক দাবি। কেন আমাদেরকে ছত্রভঙ্গ করা হয়? আপনারা কি ছত্রভঙ্গ করতে পারবেন? কেন পুলিশ ভাইদেরকে দিয়ে আমাদেরকে লেলাই দিচ্ছেন? কেন লেলাই দিচ্ছেন? যেমন চিত্র দেখছেন আপনারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মুখোমুখি অবস্থানে ছিল এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এমন চিত্র আপনারা দেখছিলেন। তারা কিন্তু জলকামান মেরে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে যেমন চিত্র দেখছেন, আবারও কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা পুলিশের।
যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যে সড়কটি অবরুদ্ধ অবস্থায় ছিল সেটিকে কিন্তু খালি করে দিয়েছে, অর্থাৎ আন্দোলনকারীদের সেই অবরুদ্ধ সড়কটি এই মুহূর্তে খালি করে দিয়েছে এবং আবারও গাড়ি ঘোড়া চলাচলের জন্য কিন্তু রাস্তা স্বাভাবিক করে দিয়েছে এবং সেই সড়কটি কিন্তু আবারও যান চলাচলের উপযুক্ত হয়ে গিয়েছে। যেমন চিত্র আপনারা এখন দেখছেন যে আবারও যানবাহন চলাচল করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দিয়েছে। অপরদিকে যে সকল আন্দোলনকারী যারা রয়েছে তারা যেমনটি বলছে যে তাদেরকে তাদের যে সনদ সেটি তারা চেয়েছিলেন, তাদের ন্যায্য দাবির কারণে কিন্তু তারা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং জল কামান নিক্ষেপ করেছে। গরম জলের কারণে কিন্তু অনেকের যে শরীর রয়েছে সেটিতে কিন্তু অনেকটাই আঘাত পেয়েছে, এমন চিত্র আপনারা দেখছিলেন। দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দুইটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং জল কামান নিক্ষেপ করে যে সকল আন্দোলনকারীরা ছিল তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে সরিয়ে দিয়েছেন, অর্থাৎ যে সড়কে অবরুদ্ধ করে যে সকল যানবাহন চলাচল করে সড়ক দিয়ে সেগুলো নির্বিঘ্ন করেছিল সেগুলো কিন্তু আবারও যান চলাচল উপযুক্ত করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছে তারা সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে তারা সড়ক অবরুদ্ধ করে তাদের আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তারা তাদেরকে অনুরোধ করেছে সেই সড়কটি ছেড়ে সকলকে যান চলাচলের উপভোগ করে যাওয়ার জন্য সড়কটি, কিন্তু সেখানে কিন্তু তারা সেটি করেনি এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে, এমন চিত্র আপনারা দেখেছেন। দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে তাদের সামনে কিন্তু সেটি চলমান ছিল এবং এক পর্যায়ে সেটিকে ছত্রভঙ্গ করে দেয় এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু অনেকে আহত হয়েছেন এবং তারা যেমনটি জানিয়েছে যে তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন, এমনটি কিন্তু বলছিলেন তারা। আমাদের মাঝে আমার সাহস হচ্ছে গ্রেপ্তার করার জন্য, আমার গেঞ্জি ছিঁড়ে গেছে, প্যান্ট রাজ হচ্ছে, আর এক পুলিশের ধাক্কা খামি দৌড়া পালাইছি, কিন্তু আমাদের একটা দাবি, আমাদের পাস করছি, পিলি পাস করছে 18 লাখ শিক্ষার্থীকে ফেল করা, 18 লাখ পরীক্ষা দিয়ে আমরা 1.5 লক্ষ টিকছি, এখান থেকে আমরা 83,000 টিকছি রিটার্নে, আমার রিটার্নের মার্ক 80 থাকবেই, কিন্তু আমাকে ভাই ভাই কেন কান দেখানো হলো, কোনো রেজাল্ট হয় নাই, আমাকে বলছে কোনো কারণ দর্শন চাই। আমরা একটা দাবি নিয়ে রোডে দাঁড়াইছি যে আমরা সুনত চাই, এই সুনতটা থেকে আমার গেঞ্জি ছিঁড়া হয়েছে, আমাকে গ্রেপ্তার করার জন্য হয়েছে, আমার পুলিশ এক ভাই লাঠি মারছে আমার মাথাতে, আমি আর এক পুলিশের ধাক্কা খাই দিতে লাগছি। দর্শক যেমন পরিস্থিতি আবারও দেখছেন যে দুই পাশে সড়কটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল আন্দোলনকারীরা, সেটিকে আবারও যানবাহন চলাচল উপযুক্ত করার চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং তার জন্য কিন্তু সেখানে জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এমন দৃশ্য কিন্তু ছিল সেখানে। এবং এখন আপনারা যেমনটি দেখছেন যে আন্দোলনকারীরা সড়কটি ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেই সড়কটিকে স্বাভাবিক করার চেষ্টা করছে, অর্থাৎ যেখানে আন্দোলনকারীরা অবরুদ্ধ করে আন্দোলন করছিলেন এবং সাধারণ জনগণ যেমনটি বলছে যে যত আন্দোলনই হোক না কেন সড়কে কেন নামবে, একের পর এক সড়কটি অবরুদ্ধ করে রাখে তারা, এমনটি কিন্তু
সাধারণ জনগণ বলছিলেন যে কোনো কিছু হলেই আন্দোলনে যেমন জড়িয়ে পড়ে সেটি কিন্তু তারা বলছিল। এবং এখন আপনারা যেমন চিত্র দেখছেন যে তারা কিন্তু সেখানে যেমনটি দেখছেন আপনারা যে সেখানে কিন্তু আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছিলেন। এবং এখন আপনারা যেমনটি দেখছেন সেখানে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যে সড়কটি অবরুদ্ধ করে আন্দোলনকারীরা তাদের যৌক্তিক দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ অবরুদ্ধ উঠিয়ে, অর্থাৎ তাদেরকে জল কামান এবং সাউন্ড গেট নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং এখন কিন্তু সেই সড়কটি দিয়ে যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে উঠেছে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এর জবাব আপনাদের কিন্তু দিতে হবে। আমার ভাইকে আটকাইছে, ছেড়ে দেন। আপনারা আমাদের উপর আক্রমণ করতে পারেন, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে আক্রমণ করার ক্ষমতা আপনাদের নাই। আপনারা দুর্বল, তাই দুর্বলদের উপর আক্রমণ করেন। আপনারা যদি সবল হইতেন তাহলে সবলদের উপর আক্রমণ করতেন। আন্দোলনকারীরা আবারও সেখানে অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা এই দেশের নাগরিক, আমাদের কাজ করার ক্ষমতার অধিকার আছে। তোমরা দাবি তোমাদের জায়গায় করো। ইসলামী সীমা আছে, ইসলামী সীমা আছে একটা। প্রত্যেকটা দিলে আন্দোলন, প্রত্যেকটা দিলে ওয়াইজ। তোমরা আগে কোথায় ছিলা? এখন আন্দোলন করতে হচ্ছ আমাদেরকে বন্দি করে, আমাদেরকে রাস্তা বন্ধ করে। ভাই ইসলামী সীমা আছে। দর্শক, যেমনটি বলছিলেন একজন নাগরিক অর্থাৎ যাত্রী, তিনি কিন্তু বলছিলেন যে কোনো কিছু হলেই কেন সড়কগুলো অবরুদ্ধ করে রাখা হবে এবং কিসের সেই আন্দোলন, যে সারা বাংলাদেশের ঢাকার রাজধানীর যে সকল সড়কগুলো রয়েছে কিছু হলেই অর্থাৎ পান থেকে চুন খসলেই সেই সড়কগুলো অবরুদ্ধ করে তাদের যে আন্দোলন সেটির ক্ষোভ প্রকাশ করছিলেন একজন নাগরিক। আপনারা এমন চিত্র কিন্তু আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগেও, এমন দৃশ্য কিন্তু আপনাকে বলার চেষ্টা করেছিলাম। এখন আপনারা যেমনটি দেখছেন যে সকল আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। আন্দোলনকারীরা সকাল থেকেই তাদের 18তম যে সকল নন-এমপিভুক্তরা রয়েছে তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে। এক পর্যায়ে তারা সড়ক অবস্থান নেওয়ার পরবর্তী সময় কিন্তু সড়কটি অবরুদ্ধ করে ফেলে আন্দোলনকারীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে বুঝিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করে যে সেখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা সেখান থেকে সরেনি এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং জল কামান সাউন্ড গেট নিক্ষেপ করে কিন্তু সেখান থেকে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে, এমন চিত্র আপনারা দেখছিলেন।
যেমন আপনারা এখন যেটি দেখছেন যে সেই সড়কে যে সড়কে আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রেখেছিল সেই সড়কটি কিন্তু আবারও স্বাভাবিক হতে শুরু করেছে এবং আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে।